শুভ সকাল। আজ ৭ই মাঘ ১৪৩২, ইংরাজির ২১শে জানুয়ারি ২০২৬। ২১শে জানুয়ারি ১৮৬৩ বসিরহাটে জন্মগ্রহণ করেন রাখালচন্দ্র ঘোষ। সন্ন্যাস জীবনে তিনি স্বামী ব্রহ্মানন্দ। তিনি ছিলেন প্রসিদ্ধ বাঙালি সন্ন্যাসী ও রামকৃষ্ণ পরমহংসের অন্যতম প্রধান শিষ্য। শ্রীরামকৃষ্ণ তাঁকে নিজের ভাব সন্তানের মর্যাদা দেন। পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষও নির্বাচিত হন। তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের রাখাল রাজা। স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর তিনি রামকৃষ্ণ মিশনের যাবতীয় উন্নতির প্রধান কাণ্ডারী রূপে গণ্য হতেন। ভারতীয় বাঙালি কবি, গল্পকার ও ঔপন্যাসিক ছিলেন কুমারেশ ঘোষ। রঙ্গব্যঙ্গের জাদুকর হিসেবে বাংলার রসসাহিত্যের স্রষ্টাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। দীর্ঘ ৩৩ বছর রসসাহিত্য পত্রিকার জ্যোষ্ঠীমধুর সম্পাদক ছিলেন তিনি। ২১শে জানুয়ারি ১৯১৩ বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া শহরে মাতুলালয়ে তাঁর জন্ম হয়। তাঁর রচনা ভাঙাগড়া, নীল ঢেউ সাদা ফেনা, স্বামী পালন পদ্ধতি, যদি গদি পাই, হরে করে কম্বা এবং নাটক চারণ কবি মুকুন্দ দাস। বিশিষ্ট ভারতীয় বাঙালি ভাস্কর ছিলেন শর্বরী রায়চৌধুরী। ২১শে জানুয়ারি ১৯৩৩ বাংলাদেশের উলপুরের এক জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৬৯ থেকে ১৯৯৭ অবসরের সময় পর্যন্ত তিনি কলাভবনেই ছিলেন। তিনি মন্তব্য করেন যে সঙ্গীতই তাঁর কাজের প্রেরণা জুগিয়েছে। তাঁর প্রিয় সঙ্গী শিল্পীরা হলেন বড়ে গুলাম আলী খাঁ, আলাউদ্দিন খাঁ, আলী আকবর খাঁ, মল্লিকার্জুন মনসুর, সিদ্ধেশ্বরী দেবী প্রমুখ। একটা ছোট্ট ঘোষণা, আগামী ২৬শে জানুয়ারি ২০২৬ মুক্তাঙ্গন রঙ্গালয়ে দেখুন নাটক কালপুরুষ। কথা দিচ্ছি ভালো লাগবে। ১৯৮৬ ২১শে জানুয়ারি বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিং রাজপুত। তিনি ছিলেন দক্ষ, সুখ্যাতিমান, প্রতিভাবান ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন অভিনেতা, নৃত্যশিল্পী এবং একজন লোকহিতৈষী। তার অভিনীত চলচ্চিত্রগুলি হল কাই পোচে, পিকে, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী ইত্যাদি। তার সর্বশেষ চলচ্চিত্র ছিল দিল বেচারা। ২১শে জানুয়ারি ১৯২৪ মাত্র ৫৩ বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করেন ভ্লাদিমির লেনিন। তিনি ছিলেন একজন মার্ক্সবাদী রুশ বিপ্লবী ও রাজনীতিবিদ। অক্টোবর বিপ্লবের বলশভিক দলের প্রধান নেতা ছিলেন তিনি। আদর্শগতভাবে একজন সমাজতান্ত্রিক হয়ে মার্ক্সবাদে একটি বৈচিত্র্যপূর্ণ রূপ বিকাশ করেছিলেন, যা লেনিনবাদ নামে পরিচিত। ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতাকামী আন্দোলনের একজন অন্যতম বিপ্লবী নেতা ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির অন্যতম সংগঠক রাসবিহারী বসুর আজ মৃত্যুদিন। ২১শে জানুয়ারি ১৯৪৫ জাপানের টোকিওতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁরই তৎপরতায় জাপানি কর্তৃপক্ষ ভারতীয় জাতীয়তাবাদীদের পাশে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় সমর্থন যোগায়। একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি অভিনেতা ছিলেন কুণাল মিত্র বা বাসব মিত্র। তাঁর অভিনয় জীবন শুরু হয় মঞ্চে বহুরূপী নাট্যদলে। এরপর তিনি দূরদর্শন ও সিনেমার সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা দেবকী কুমার বসুর নাতি ছিলেন তিনি। আজ তাঁর মৃত্যুদিন। যিশু দাশগুপ্তর মেগা ধারাবাহিক উৎসবের রাত্রির শুটিংয়ে এসে কলকাতার ইন্দ্রপুরী স্টুডিওতে মেকআপ রুমে হৃদরোগে আক্রান্ত হয়ে ২১শে জানুয়ারি ২০০৯ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকলকেই আমার আনত প্রণাম।